হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেজদি আর জামাইবাবুর ওদের অ্যানিভার্সারি ছিল, তো সেই অ্যানিভার্সারির সেলিব্রেশনের কিছু ইনসিডেন্ট। তো প্রথমেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য, কারণ ওরা সেলিব্রেট করছিল আমার বাপের বাড়িতে, কারণ জানোই আমার ছোট্টি অসুস্থ, যেতে পারবে না, সেই জন্য এসেছি। তারপর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখন বিকেলবেলা ও অফিস থেকে এসেছে, আমাকে নামিয়ে দেওয়া চলে গেছিলো। এখন আমরা যাচ্ছি বেলুন এইসব কিনতে, আর দেখি কি গিফট কিনি সেটা তোমাদের দেখাবো। বাজারে যাচ্ছি বেলুন এগুলো কিনতে, আর দেখছি বেলুন, তার সাথে রাখবো আমার গোপালের জন্য কি পছন্দ হচ্ছে, কি সুন্দর সুন্দর ড্রেস। আমরা আজকে টেম্পোরারি গিফট নিয়ে নাও, হ্যাপি অ্যানিভার্সারি। কালকে ভালো গিফট দেবে না, এটা তোমাদের ডেকোরেশনের জিনিস। এটা আমার গিফট। হ্যাঁ, কালকে সুন্দর গিফট দেবো। আমরা সাজাতে শুরু করে দিয়েছি, কারণ অলরেডি 7টা বাজতে, এরপর লোকজন সব চলে আসবে। চলো তাড়াতাড়ি আমরা সাজিয়ে নিই সবাই মিলে, তারপর দেখাচ্ছি ফাইনালি। বেশি বড় করে তো হচ্ছিলো না, ছোটো করেই হচ্ছিলো, সেজন্য খুব সিম্পলি সাজিয়েছিল ছাদটা, কারণ স্পেস কম হয়ে যেত তাই জন্য। আর হাওয়া দিচ্ছিলো সেদিন, তো আধা বেলুন ফেটেই গেছে। তো এখানে আমি রেডি হয়ে চলে এসেছি, এখানে হিয়াও চলে এসছে অনেকক্ষণ আগে। এখানে এবার কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি সবাইকে, আমি একটা নিয়ে নিই। আর তুমি কেন খাচ্ছ? তোমার তো গলায় ব্যথা। তো তারপর জামাইবাবু এদিকে ছাদে যারা যারা ছিল, মানে আমার ভাসুর, জাহিয়া, তারপরে গুড্ডু, মানে আরও যারা এসেছিলো তাদেরকেও দিচ্ছিলো কোল্ড ড্রিঙ্কস। তারপর ঘরেও অনেক গেস্ট এসেছিলো, তাদেরকেও কোল্ড ড্রিঙ্কস একে একে দিয়ে নিচ্ছিলো সবাইকে। এখানে দেখো আমার মা দাঁড়িয়ে আছে, আর ওইদিকে দিদিকে নিয়ে এসে বসানো হয়েছে ওপরে। ওর জন্য মেনলি আমাদের এই বাড়িতে সেলিব্রেশন করা, নাহলে ওদের বাড়িতেই, মানে দিদি শ্বশুর বাড়িতেই করতো। তো ও যেহেতু যেতে পারবে না, মন খারাপ করে, সেই জন্য এখানেই সেলিব্রেশন করা। তো সবাই দেখো এখানে বসে আছে। এরা আবার কোল্ড ড্রিঙ্কস নিতে কি জানি লজ্জা পাচ্ছে না, কী করছে, বলছে খাবো না, ও বলছে খাবো। আর এখানে হিয়া অ্যাজ ইউজুয়াল ওর কাজই হচ্ছে আমাকে ডিস্টার্ব করা, তো সেটাই করছে। দেখো চুল টুল খারাপ করে দিচ্ছে সব, খুব দুষ্টু বাচ্চা। তো এবার কেক সব এনে সাজিয়ে রাখা হয়েছিল, এমনিতে লেট হয়ে গেছিলো একটু কেক কাটিংয়ের জন্য, সবাই বেরোবে, খুব তাড়া দিচ্ছিলো, মানে হিয়াও বাড়ি যাবে পরে তাড়া দিচ্ছিলো, তাই দাঁড়িয়ে আছে। তো এখানে এবার কেক কাটিং হবে। দেখো দুজনের অ্যানিভার্সারি, তাই দুটো কেক, তাই না? কোনটা তোমার ফেভারিট? দাঁড়িয়ে পড়েছে ওরা। তো এবার আসল সেলিব্রেশন স্টার্ট হলো। তো এখানে ওদের জন্য দুটো মালা আনা হয়েছিল, তো এখানে মালা বদল হবে, আর আবার করে নতুন করে সিঁদুর দান হবে। তো এটা ছিল ওদের 9 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশন, 9th ইয়ার্স। তো সবাই তোমরা কমেন্ট ওদের অনেক অনেক ভালোবাসা জানি, যাতে এইভাবে ওরা সারা জীবন একসাথে থাকতে পারে। আমিও সেদিনকার ওদের জানিয়েছিলাম, প্লাস আজকে ভিডিওতেও বললাম আর একবার যে হ্যাপি অ্যানিভার্সারি, তোমরা এইভাবে ভালো থেকো, খুব ভালো থেকো, হাসি খুশি মজা, আর আমাদের প্রত্যেক বছর ট্রিট দিতে থেকো।
হচ্ছে না। আগের জন্মের মেয়ে তো রিচুয়ালসগুলো শেষ, ওকে খাওয়ানো হয়ে গেছে। তো বাবা এই জন্য ওকে আবার নিচে নিয়ে যাচ্ছে, ওর ঘুমানোর সময় হয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এখানে সবাই ধরে নিয়ে যাচ্ছে ওকে। গিফটটা তৈরি করেছে, পুরোটাই খুব সুন্দর বানিয়েছে, ভেরি নাইস। লাস্টে এসে সবার ফার্স্টে খেতে বসেছে, সবাই খেতে বসে গেছে। আমি আগে মেনুটা দেখিয়ে দিই। ফ্রাইড রাইস রয়েছে, এগ ডেভিল, চিকেনটা দেখাই, চিলি চিকেন, এই স্যালাড রয়েছে, স্যালাড, আর তার সাথে ছিল আইসক্রিম, যেটার ক্লিপ নিতে আমি ভুলেই গেছি একদম। তো এখানে ওরাও খেতে বসে গেছে, ওরা একদম সবার লাস্টে বসেছিল, তখন প্রায় রাত 12টা বাজে, একদম সবার লাস্টে খেতে বসেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।